জাপানের ইয়োগো প্রশাসনিক অঞ্চলের হিমেজি শহরে অবস্থিত এক দুর্গ, যা তার সাদা রং এবং অসাধারণ সৌন্দর্যের জন্য বিখ্যাত। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক অতীত, যা আজও অনেকের মনে আতঙ্কের সৃষ্টি করে। যেখানে রাত নামলেই শোনা যায় এক চিরন্তন আর্তনাদের প্রতিধ্বনি। নমস্কার, আমি সৌম্যজিৎ, আর আপনারা শুনছেন এমনও হয় একদম নতুন সিরিজ, স্বল্প হলেও সত্যি। আর আজকের পর্ব দ্য হন্টেড স্টোরি অফ হিমেজি ক্যাসেল। আজ আমরা জাপানের বিখ্যাত হিমেজি দুর্গের সেই গা ছমছমে কাহিনী শুনব, যা বহু বছর ধরে মানুষের মধ্যে এক অদ্ভুত ভয়ের সৃষ্টি করেছে। 1600 খ্রিস্টাব্দের দিকে এই দুর্গের নির্মাণ কাজ চলাকালীন ওকিকু নামের এক সুন্দরী দাসী এই দুর্গে কাজ করতে শুরু করেন। ওকিকু সাধারণ এক দাসী হলেও তার রূপ আর সততায় ছিল সকলে মুগ্ধ। কিন্তু ভাগ্যের মর্মান্তিক খেলায় তার পরিণতি হয় এক নিষ্ঠুর প্রতিহিংসা। এক সামুরাই ওকিকুকে পছন্দ করতে শুরু করে এবং ক্রমেই সেই পছন্দ পরিণত হয় ভালোবাসায়। কিন্তু ভালোবাসা কখনোই জোর করে পাওয়া যায় না। ওকিকু রাজি না হওয়ায় সেই সামুরাই ষড়যন্ত্র শুরু করে। মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে, আর ওকিকুর নিথর দেহকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় দুর্গের গভীর কুয়োতে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় হিমেজি দুর্গের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। প্রতি রাতেই শোনা যেতে থাকে এক নারীর আর্তনাদ, যেন সে কাউকে ডাকছে সুবিচারের জন্য, প্রতিশোধের জন্য। রাতের প্রহরীরা বলে তারা মাঝরাতে দেখতে পান সাদা পোশাকে এক নারী, ধোয়ার মতো তার অবয়ব। কেউ কেউ কোনো অজানা আওয়াজে 1, 2, 3, 4 গুনতে শুনেছে, কিন্তু সংখ্যাটা 10-এ পৌঁছানোর আগেই হঠাৎ এক বিকট চিৎকার করে সেই আওয়াজ কোথায় যেন মিলিয়ে যায়। যারা হিমেজি দুর্গে রাত কাটিয়েছে তারা বলে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি হয়, যেন কেউ পাশে দাঁড়িয়ে আছে, দেখছে, অপেক্ষা করছে। এটা কি শুধুই কল্পনা, নাকি সত্যি ওকিকুর আত্মা এখনো তার সুবিচারের আশায় অপেক্ষা করছে? এই ঘটনাগুলো বহু পর্যটক, স্থানীয় মানুষ, এমনকি সংবাদ মাধ্যমেও এই অভিজ্ঞতার কথা বারবার উঠে এসেছে। সেই কুয়োর সামনে গেলে নাকি ওকিকুর কান্না আজও শোনা যায়। আজকের পর্ব এই অবধি। পরের দিন দেখা হচ্ছে এমনই আরেকটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে। আমি সৌম্যজিৎ, আর আপনারা শুনছিলেন স্বল্প হলেও সত্যি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। শুভরাত্রি।